সন্তানেরই এখন তো আমার বলার কোনো রাস্তা নাই। আমার একটা ছেলে ছিল, গত সোমবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলতে পারবো না সন্তানদের একটা শেয়ার তোমার দাদারে দাও, একটা শেয়ার তোমার আঙ্কেলরে দাও। এই রাস্তাটা আমার বন্ধ হয়ে গেছে। ও আব্বা, দুনিয়াতে আর সে বড় পূজা নাই। আমার রহমতের নবী কইছে দুনিয়াতে আর সে বড় সত্য কোনো পূজা নাই। সেই বাবার কাঁধের মধ্যে সন্তান লাশ উঠেছে, এর সাথে কঠিন কাজ পৃথিবীর বুকে নাই। আমার সন্তানটা আমি নিজ হাতে দাফন কাফন কইরা কবরের মধ্যে ঘুম পাড়াইলাম। পরের দিন সকালে গেলাম আমার এই বাইরে নিয়ে আমার সন্তানকে কবরে জিগাইলাম, আব্বা গো তুমি কবরের মধ্যে কেমন আছো? ও আব্বা, তোমার সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে গো বাবা। ও বাবা, আমার বাবা তো শুনে না, আমিও তো বলতে পারি না। আমি বললাম, আল্লাহ গো, ও আল্লাহ, আমার বাবারে তুমি ভালো রাখো গো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার বাবারে জান্নাত নসিব কইরো, আমার দয়াল নবীর সুপারিশ নসিব কইরো। সন্তানদের বাবারে সহজে কেউ হারাইও না, যারা সন্তান সব বাবারে হারাইও না। এমন জায়গায় তুমি যাইবা রে বাবা, যদি তোমার সামনে মৃত্যুবরণ করে রে, তুমি যদি হাই থেকে হৃদয় থেকে হৃদপণ্য থেকে বাবারে ভালোবাসো, তুমি ওই বাবারে মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই বাবা মায়ের খেদমত। করিও আমার উম্মত, করিও আমার উম্মত। গর্বে রাখিয়া পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এনে খিলে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, আমি করিতে পারিনি খেদমত। করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। ঠিক কিনা? ও আমার বাবারা, ও আমার আব্বারা গো, আমার রহমতের নবীর ব্যাপারে দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সকল কিছু আমাদেরকে আমার আল্লাহ হুকুম করেছেন। আমার আল্লাহ সব একদিন শেষ হয়ে যাবে, সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার বন্ধুর দুরূদ শরীফ থেকে যাবে। করে সুবহানাল্লাহ। আর যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বাজিরা কেমন ভাবে থাকবে? আমার নবী রহমাতুল লিল আলামিন বলবেন, হুজুর গো, ও হুজুর, নবীকে দেখলে জাহান্নাম হারাম হবে, একটা দলিল দেন। ঠিক না? একটা দলিল দেন। ও আমার আব্বারা, এটা প্রায় জায়গায় আমি বলে থাকি। আব্বা গো, তিরমিজি শরীফে 3518 নং হাদিসের মধ্যে আসছেন। এই হাদিস কানা ইয়াকুলু লা তামাসসুন নারা মুসলিমান রাআনি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলমান হইয়া যদি আমি নবীকে কেউ দেখে রে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আরো জোরে, আরো জোরে। ও আমার আব্বারা, আমার ওই নবীরে দেখতে মন চাই কিনা বলেন? কার কার মন চায় হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। হাত নামান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা কতই যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই
ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর। পাখির নেই তাকিলে ডানাও, পাখির নেই তাকিলে ডানাও, যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ঠিক কিনা? ও আমার আব্বারা, আমার নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আপনি আমি কি বলবো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী কেমন নবী গো? আমার নবী রহমাতুল লিল আলামিনের নাম শুনেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনে পাগল হলেন। আমার নবীকে এক নজর দেখবে, জবানটা খোলা করে সুবহানাল্লাহ। নাম শুনে মনে মনে ভাবলো, কে রে সেই মুহাম্মদ? আমি নামটা শোনার পরে আমার কেন এত ভালো লাগতেছে? আমার আল্লাহ কয়, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ তো হেদায়েত করে ফেলাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোরে ভালোবাসা বানাইছি। ওরে সালমান, আমি তোরে ভালোবাসি। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওরে সালমান ফারসি, আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি, হেদায়েতের বাণী হলো কুরআন। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি বলেছো হেদায়েতের মালিক তুমি, চেয়ারম্যান হেদায়েতের মালিক না, এমপি মন্ত্রী মালিক না, এ ও নবী রাসূল মালিক না। ও আল্লাহ, তুমি বলেছো হেদায়েতের মালিক তুমি, আবার বলেছো ওয়ালিয়া মুর্শিদা। ওই মুর্শিদ আবার কে? মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে? তোমায় আমি ভালোবাসি পাগলের মতন। ঠিক না? আমরা মুর্শিদ মুর্শিদ কইয়া কেন কান্দি? ওগো আমার আব্বা শুনে লও, শুনে লও। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওই মুর্শিদকে শুই না যায় দুনিয়ার মানুষ শুই না যা। আমি তুই মুর্শিদের সবাই দেখাই না, আমি যারে ভালোবাসি, আমার নবীরে যা ভালোবাসবে, আমি আল্লাহ আমার ওই নবীরে দেখাইয়া দিমু। সুবহানাল্লাহ বলেন। আমি ওই মুর্শিদকে দেখাইয়া দিমু। ওই মুর্শিদ হলো আমার নবী রহমাতুল্লিল, রহমাতুল্লিল। এই জন্য আমরা নবী নবী কয়ে কান্দেছি কিনা বলেন? ও আমার আব্বারা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু গো, বন্ধু গো, ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হওয়ার পরে আমার নবীর প্রেমে পইরা উনাকে একজন 400 দিরহাম দিয়ে কিনে নিয়েছিল গো আব্বা। 400 দিরহাম দিয়ে যখন কিনে নিয়েছিল, ও আমার বাবারা, ওই সালমান ফারসি আমার নবীর নাম শুনিয়া পাগল হইয়া বারবার বলে, আমি কেমনে যাব রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখার জন্য? আমার নবীর না দেখে আমি সালমান ফারসি ভালো লাগবে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পরে মালিক রে কয়, মালিক ওগো আমার মহাজন, আপনি তো ইহুদি, আমি হইলাম মুসলিম, আমি যাইতেছি আমার সালমান ফারসির মুসলিমের ঘটনা বললে আমার টাইম মতো আমি শেষ করতে পারবো না। আব্বা গো, আমি সংক্ষিপ্ত করে সামনে চলে আসলাম। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবী প্রেমিক, কেমন নবীরে ভালোবাসে। নবীরে কেন আপনি ভালোবাসবেন না গো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবারা, আপনি দুনিয়ার যা কিছু আছে, আমার রহমতের নবী আপনার, আমার নবী কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী বলে, দুনিয়ার যা কিছু আছে সকল মানুষের চাইতে, তোমার জানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। করে সুবহানাল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ, মারহাবা।
আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবিউল আম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবিউল আম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আপন নূর হইতে আল্লাহ তোমারে বানায়া গো নবী তোমারে বানাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আরশ পরে করছি তরে গো নবী আরশ পরে করছি তরে গো নবী রাইখা যে সাজাইয়া গো নবী নবী তুমি নবিউল আম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ জবান খোলো আল্লাহ 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 কাউসারের মালিক তুমি গো নবী কাউসার নি পিলাইবা মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মালিক নবী গো নবী জান্নাতের মালিক তুমি গো নবী জান্নাতে নি দিবা গো নবী নবী তুমি নবিউল আম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতা নবীকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ আর জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বা গো ও আমার আব্বা আপনি আমার নবীকে যতটুকু ভালোবাসবেন আমার নবীও আপনাকে আরো বেশি ভালোবাসবে ঠিক কিনা বলেন ও বাবা প্রেম মিলে না হাট বাজারে প্রেম মিলে গরুর দরবারে যে চিনেছে সে কিনেছে রাখিয়াছে রিজ মাজারে ওই বাজারের মহাজন বিনামূল্যে বেচে দেন সুবহানাল্লাহ বলেন ওই বাজারের মহাজন বিনামূল্যে বেচে দেন তবু নাই খরিদ্দার মিলে বুঝা নিবেন কথা ঠিক কিনা বলেন ও আমার বাবারা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী কয়ে কান্দে ডাক দিয়ে বলে মহাজন আমি একটু নবীর কাছে যাব আমার একটু বিদায় দেন কেন তুমি যাইবা আমার কাজ করে তোমার যাইতে হবে আমার কাজ আছে অনেক যাইতে পারে না নবী নবী কয়ে কান্দে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই দিন ডাক দিয়ে কই নবী গো ও গো মায়ের নবী আমার মন বড় চাই আপনাকে দেখার জন্য আপনাকে দেখার পর থেকে নবী গো আমি ঈমান আনার পর থেকে নবী গো আমি শুধু স্বপ্নে আপনি নবীকে দেখি আল্লাহু আকবার যারে স্বপ্নে দেখলাম ও জাহান্নামের আগুন হারাম সুবহানাল্লাহ মান রাআনি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী কয় আপনার নবী আমার নবী কয় যদি তোমরা আমি নবীকে স্বপ্নে দেখো মান রাআনি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি তোমরা যদি আমি নবীকে স্বপ্নে দেখো ওরে আমার উম্মত বাংলাদেশ থেকে দেখো ভারত থেকে দেখো ইন্দোনেশিয়া থেকে আর সৌদি থেকে দেখো যেখান থেকে আমি নবীকে দেখো সত্যি আমি নবীকে দেখা হইয়া যায়
ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কেননা দুনিয়ার মানুষ ওই শয়তানের সূরত, ফিসাবের সূরত শয়তান ধরতে পারবে, আমিরের সূরত শয়তান ধরতে পারবে, মন্ত্রীর সূরত শয়তান ধরতে পারবে, বাট আমি নবীর সূরত শয়তান ধরতে পারে না। যেই নবীর সূরত শয়তান ধরতে পারে না, ওরে ব্যাকুল এখন কি তোর বুঝে আসে না ওই নবী কোন নবী? সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী তোমার বুঝে আসে না। পৃথিবীর সবার সূরত শয়তান ধরতে পারে, আমার নবীর সূরত শয়তান ধরতে পারে না। পৃথিবীর সবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না, আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। তারপরে কি তোমার জ্ঞানে আসে না যেই নবীকে এত ভালোবাসে গেছেন সাহাবীরা, যেই নবীকে ভালোবাসার কারণে ও বন্ধু আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই নাকি ধন্য হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সবাই ধন্য হয়ে গেল, আর নবীর সঙ্গে যারা দুশ্মনী করলো সবাই ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, এই জন্য আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা, আমার রাসূল বলেন যার তোরে আমি নবীর প্রেম নাই তার ঈমান নাই। তাহলে বুঝা গেল আমার নবীর প্রেম হইল ঈমান। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ গো, ও আল্লাহ আপনি কোথায় থাকেন? আল্লাহ কো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা, আমি তোমার শাহরগের নিকটে থাকি। কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি আমার শাহরগের নিকটে থাকো। ও আল্লাহ, ও আল্লাহ যার কারণে তুমি আমারে বানাইলা, ও আল্লাহ যার কারণে আসমান জমিন লৌহ কলম বানাইলাম, যার কারণে দুনিয়া তুমি সাজাইলা, আমার ওই নবীকে তুমি কোথায় রেখেছো আমার মধ্যে? আমার আল্লাহ দলিল নিচ্ছেন, আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও আমার দুনিয়ার বান্দারা শোনো শোনো, আমার আল্লাহ দলিল দিচ্ছেন আমি হলাম তোমার শাহরগের নিকটে, আর আমার নবী হলো তোমার জানের চাইতে নিকটে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ হইল শাহরগের নিকটে, আর নবী হইল তোমার জানের চাইতে নিকটে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। আব্বারা শান কইলে কি আপনার কষ্ট লাগে? কষ্ট লাগে? এই শুনেন, নবীর শান বললে ইমানদার দুলে, কথা কয় না, আর নবীর দুশমন খালি কলা গাছের মতো ফুলে, কথা কয় না, ঠিক কিনা? নবীর শান শুনলে ইমানদারদের এরা খালি দুলবে, ঠিক কিনা? কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরুয়া, ঠিক না? নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরুয়ার। আমার নবীর সম্মানের মতো, আমার নবীর সম্মানের মতো কারণ সম্মান আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, ঠিক না? বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হে সালমান ফার্সি কই নবী গো তুমি তো আমার জানের জান গো নবী, তোমার না দেখলে আমি থাকতে পারি না। আমার নবী রহমাতুল আলামিন রে দেখার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নু পাগল পারা হয়ে গেলেন। এইবার মনিব রে কই মনিব গো, ও গো আমার মালিক, আমি সারাদিনে কতটুকু কাজ করব, ওই কাজটুকু আপনি আমার মাইফা দিয়া দেন। আমি ওই কাজ কইরা যদি পারি আমার রহমাতুল আলামিন আমার রহমতুল নবীকে
আমি একটু দেখতে যাইব। ও ঠিক আছে তুমি যাইবা। এইবার কাজ বাড়াইয়া দিয়া দিল তারে। বাড়িয়ে দেওয়ার কারণে সন্ধ্যা হয়ে গেল। বুইরাইয়া 2 মিনিটের মধ্যে কাঁদতে শুরু করলো, নবী গো, ও নবী, আপনাকে দেখতে যাব আমি নবী গো। আমার মালিক আমার সঙ্গে এই আচরণ করে। পরে দিন 3 দিন পরে আবার বলে আমার একটু ছুটি দাও না। এইবার আবার ডাক দিয়ে মাইফা দিল। এইবার এমন ভাবে কাজ করতে শুরু করলো, কাজ করতে করতে হাঁপায়া গেল। আসরের টাইমে দৌড়তে শুরু করলাম নবীর দরবারে। নবীর দরবারে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও নবী গো, আমি আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে আসছি গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া দৌড়া কই, সালমান রে, তুই কি বাবস আমি দেখি না? সুবহানাল্লাহ। ওরে সালমান ফারসি, তুই কি জানো আমি দেখি না? ইন্নাল্লাহ তাওয়ালি আল আরদ ফারআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। ও রাসূলুল্লাহ সালমান ফারসি, এমন কোন জায়গা নাই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এমন কোন জায়গা নাই রে সালমান ফারসি আমি দেখি না। তুই যে পাগল পারা হইয়া আমি নবীর জন্য এইভাবে কাজ করস, আমি তো তা জানি। ডাক দেখো নবী গো, নবী গো, ও নবী গো, আপনার কাছে আসলে আমি আর যাইতে মন চায় না গো নবী। আমি এখন কি করবো গো নবী? বারবার আপনার কাছে ছুটে আসতে মন চায়। এইবার কই তুমি যাও, তোমার মনেকে খুশি করে যদি পারো তাহলে তুমি বিদায় নিয়ে চলে আসবা। আমার নবীর কাছ থেকে বিদায় নিয়া কদম বসি করিয়া মুলাকাত করিয়া যখন বিদায় হইয়া গেলেন, ওই ইহুদির বাড়িতে যখন গেলেন, ওই ইহুদির বাড়িতে মেশকো আম্বরের গানে মানুষ পাগল হইয়া গেছে। ডাক দিয়ে কয়, কি ব্যাপার? ও সালমান, ও সালমান ফারসি, তুমি কি আতর ব্যবহার করো? এই আতর তো আমি মক্কা মদিনার মাঝে দেখি না। সুবহানাল্লাহ কয় না রে? ও আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, ওই মুনিব বলতেছেন, কি আতর তুমি ব্যবহার করো কর্মচারী হইয়া? এমন আতর তো আমি মক্কা মদিনাতে পাই না। সালমান ফারসি 2 চোখের পানি ফেলায় কই, ইহুদি রে, বুঝলি না রে ইহুদি, বুঝলি না? আমি এমন একজন নবীর প্রেমে পাগল রে, যারে দেখলেই দুজক হারাম। সুবহানাল্লাহ। যার কদমের মধ্যে হাত লাগাইলে রে, ও ইহুদি, ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত ওই আতরের গান পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন যার প্রেমে পাগল। ইহুদি কয়, তার নাম কি কইলি? কয়, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মুহাম্মদ? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? হ্যাঁ, আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ। আদবের সঙ্গে বলতেছেন, আমার নবীর মাতার নাম আমেনা। আর বাংলাদেশের মধ্যে বেয়াদব আছে, কই খাদিজা, এই ইনটেক না, বুড়ি। মুহাম্মদ আসলে ইয়া, এই 6 প্যাক আছে না নাই? এখন বেয়াদব বাংলাদেশ আছে না নাই? হ্যাঁ, আমার নবীর ব্যাপারে, আমার নবীর ব্যাপারে আমার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার বন্ধুর ব্যাপারে চুল পরিমাণ, এক জাররা পরিমাণ যদি বেয়াদবি হয়, এই শব্দ আমি কোরআনে রাখি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। বলে কি, রাইনার শব্দটা আমার কোরআনের মধ্যে ইহুদিদের ভাষায় একটা গালি ছিল। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে লও, শুনে লও। আমার বন্ধু, আমার মাহবুব, আমার মাহবুবকে, আমার বন্ধুকে তোমরা কিন্তু এই শব্দ ব্যবহার করবা না। বলবা, বলবো কি? আল্লাহ কি বলবো? আমার আল্লাহ শিখায় দেয়, বলবা উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেন। ও বন্ধু, ওয়ালা তাযহারু লাহু বিল কওলি কাযহারি বা'দুকুম লিবা'দিন আন তা'বাদ আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলছে, কেমন দলিল দেয় আমার আল্লাহ, কেমন দলিল দেয় আমার আল্লাহ, কেমন দলিল দেয়। বলে, তুমি দুনিয়ার পার পরিমাণ ইবাদত তুমি করেছো, সারা জাহানের হজ তুমি করে ফেলেছো, সারা জাহানের রোজা তুমি করেছো। যদি আমার বন্ধুর ব্যাপারে, আমার বন্ধুর ব্যাপারে এক জাররা পরিমাণ বেয়াদবি হয় রে, তোমার সকল আমল বরবাদ হইয়া যাইব। কোরআনে তো
নবীজির শান মুনাফিক দেখে না, বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, বলো কোরআনে তো শান মুনাফিক দেখে না, বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। শাক কমার সিরাজ মনিরা কুরআনে ঘোষো না, আকাশেরি চাঁদ ডাক দিয়া কয় নবী জমিনে আসো না। আমি যখন বলবো নবীর ডাকে তোমরা আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, বলো নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। খয়বর প্রান্তরে আলীর কুলে নবী সাইয়্যিদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। খয়বর প্রান্তরে আলীর কুলে নবী সাইয়্যিদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়ো না, ইয়া রাসূলুল্লাহ। ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঠিক কিনা? ও আমার আব্বা, ও আমার আব্বাজি, ও আমার বাবারা, ও আমার বাবারা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যখন বললেন, ও সালমান ফার্সি তুমি কি আতর ব্যবহার করো? বলে না না, আমি কোনো আতর ব্যবহার করি না, আমি আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর সঙ্গে যখন আমি মুলাকাত করলাম, ওই গান আমার নবী গান আমার গায়ে চলে এসেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবারা, 2 দিন 3 দিন 5 দিন 1 মাস চলে গেল, আবার বলে মনিব গো, ও মনিব আমার একটু বিদায় দেন, আমি আবার যাব আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে আমি দেখতে যাব। ওই মনিব কয় না যাইতে পারবা না, না যাইতে পারবা না। বললে কেন যাইতে পারবো না? বলে তুমি যদি যাইতে চাও তাহলে তোমার আমি 400 দিরহাম দিয়ে কিনে এনেছি, 400 টাকা দিয়ে কিনে এনেছি, ওই 400 দিরহাম তুমি দিয়া তারপরে যাইবা। আমি কেমনে দিব 400 দিরহাম? যদি না পারো আমি খেজুরের বিচি দিব, ওই খেজুরের বিচি লাগাইবা, ওই খেজুর গাছ হবে, ওই খেজুর গাছের মধ্যে খেজুর হইলে ওই খেজুর বিক্রি কইরা তারপরে আমার টাকা দিয়া তুমি বিদায় হইবা। কয়টা কোন কথা হইল? এটা কোনো আলাপ হইল? একটা গাছ হইলে 12 বছর 14 বছর লাগে। আমি বলে এই খেজুর গাছে খেজুর ধরার পরে তারপরে আমি বলে বিদায় নিতাম, হাউ মা করে কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ, হাউ মা করে কাঁদতে শুরু করলেন। এইবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেন ঠিক আছে তুমি আমারে বিদায় দাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি যাব, আমি জায়গা দেখি একটা সুরাহা করা যায় কিনা। ও আমার আব্বারা, ও আমার বাবাজিরা, এইবার বিদায় নেওয়ার জন্য জায়গা মাইফা দিলেন। ওই কাজ শেষ করিয়া আমার রহমতের নবীর দরবারে আবার যাইতে শুরু করলেন। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, ও আমার আব্বাজিরা, এইবার যাইয়া আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিনের, আমার রহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া চোখ বেজা কণ্ঠে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আমার নবী বলেন, ও সালমান ফার্সি, তোমার চোখের মধ্যে পানি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়া, ও আমার আব্বাদিরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنقوا من بيبي দন্যই আপনার এ জীবন, আপনার কুলে তশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। কাউরে তুমি বানাইলা আল্লাহ, কাউরে তুমি বানাইলা আদম সফিউল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কাউরে আবার বানাইলা, কাউরে আবার বানাইলা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কাউরে আবার বানাইলা আল্লাহ, কাউরে আবার বানাইলা ঈসা রূহুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আমার নবীর বানাইলা তুমি, আমার নবীর বানাইলা তুমি তোমার হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বারা, ও আমার কালাইহাটি বাবাজিরা গো, শুনেন কেমন কাজ কারবার। কিশোরগঞ্জের আব্বারা শুনেন, এইবার রহমাতুল লিল আলামিনের সামনে যাইয়া বিজয় চক্ষু নিয়ে দাঁড়ালেন। বলেন, ও সালমান ফার্সি, তোমার চোখে পানি কেন? তুমি কেন কাঁদো? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, ও গো দয়ার নবী, আমি যেই বাড়ির মধ্যে চাকরি করি গো হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ৪৯০০ দিরহাম দিয়া আমাকে কিনে এনেছেন। আমি ওখান থেকে আইতে হলে আপনি তো বলেছেন আপনি সবই দেখেন। সুবহানাল্লাহ।
আপনি তো ছবি দেখে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী আমারে বলে আমারে খেজুরের গোটা দিবে, খেজুরের বিচি দিবে, ওই খেজুরের বিচি লাগানোর পরে ওইখান থেকে গাছ হবে, ওই গাছে খেজুর ধরবে, ওই খেজুর পাকবে, ওই খেজুর বিক্রি করে তারপরে আমি টাকা দিয়া বিদায় নেওয়ার জন্য নবী গো, ও নবী গো বলেন কমপক্ষে 15 বছরের দরকার, ঠিক না? জ্বালা জুড়ায় না নবী গো, জ্বালা জুড়ায় না রে, ঠিক না? ও আমার আব্বারা ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখন আমি কি করব? আমার নবী একটা মুষ্টি হাসি মারলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, দাঁতের ফাঁক মুবারকের ফাঁক দিয়ে নূর বের হয়ে গেলেন, একটা ঝিলিক মারলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী গো আমার কষ্টের সীমা নাই গো নবী, আপনি হাসেন নবী গো। ও নবী আমি কি ব্যাখ্যা জানতে চাই। ডাক দিয়ে কই তুমি কি জানো না তোমার নবী যে আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম, ডাক দিয়ে কই সালমান ফারসি তুমি কি জানো না, তুমি কি জানো না তোমার আল্লাহ হলো দেনেওয়ালা, তোমার নবী হলেন বন্টন করনেওয়ালা, তুমি কি জানো না? বলি ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? বলে সালমান রে এই কথা তোমার মনে কইছেনি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কথা বলেছেন, এই কথা বলেছেন গো নবী, আমি ওই বিচি দিবে তারপরে লাগানোর পরে গাছ হলে তারপরে আমাকে ছেড়ে দিবে, নসেত আমাকে ছাড়বে না। এইবার বলে আয় সালমান ফারসি তুমি শুনে নাও, শুনে নাও, তুমি যাও যাইয়া ওই বিচি নিয়ে আসবা, যেদিন আসবা ওই জায়গাটা দেখে আসবা, যে জায়গাতে লাগাইব বিচি ওই মাঠ তুমি দেখে আসবা, আমি ওই মাঠে যাইয়া তারপরে বিচি লাগাইব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি মারলেন, বিচি লাগানোর কথাই আমার, আর আমার নবী কয় বিচি লাগাইয়া দিব। সুবহানাল্লাহ কন্যা, আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী গো, কেমন নবী গো, কেমন নবী গো। একটা বরকতের কথা মাঝখান দিয়ে কইতাম নি, হ্যাঁ কইতাম নি, কইতাম এই এই ভাই মোল্লা ঠেলা বুঝা দাও আমার রাসূল কি করছে আর তুমি কি করো, ঠিক না? ও আমার আব্বারা, আমার রহমতের নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক মানুষ। আব্বারা খারাপ লাগতেছে? হ্যাঁ এই তো কই জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে আমরার ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। গজল কেটে কইতাম হাদিয়া পাই না, হগল হাদিয়া পাই কথা কই না, ঠিক না? জ্বালা মজা করলাম কি একটু হাসাইলে মনে কষ্ট লাগছে বাবা। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে আমার ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভালোবাসি বাঁচতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। তোমার ভালোবাসায় তো জ্বালা নবী গো জানি না তো আগে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, ঠিক কিনা? যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই তো মারে রে, জ্বালা জোড়ায় না,
জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আব্বা গো, ও আমার আব্বা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি নবীর সঙ্গে কেমনে তুলনা দিবা? তোমার রক্ত খাওয়া তো হারাম, রক্ত নবীর রক্ত খাইয়া জান্নাতে সার্টিফিকেট পাইছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, তোমার প্রস্রাব খাওয়া তো হারাম, আমার নবীর প্রস্রাব মোবারক খাইয়া জান্নাতে সার্টিফিকেট পাইছে, তুমি কেমনে আমার নবীরে তোমার বড় ভাইয়ের মতো কইবা? কইনা নাউজুবিল্লাহ। ও আমার বাবা দিরাম, ও আমার আব্বারা, ডাক দিয়ে আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর রে, ও আবু বকর, আমার নতুন নতুন যে আমার নতুন মুসলমান যারা হয়েছে রে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নতুন নব মুসলমান হয়েছে, তাদের বাড়িতে আমার একটু যাইতে হবে, ওই মরুভূমি পার হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গোলাম তো আমি সামনে হাজির। ও বন্ধু, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমরা অনেক সময় শুনি নবীর গোলাম কইলে কো শিরিক করব বলে, আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার ইত্তেবা মানে আমার রাসূলের ইত্তেবা মানে আমার ইত্তেবা, আমার রাসূলের গোলামি মানে আমার গোলামি। সুবহানাল্লাহ কন্যা, আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ কেমন ভালোবেসেছেন। ও বন্ধু, নবী বলেন ঠিক আছে চলো আমরা যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 8-10 জনের একটা কাফেলা ছুটলেন। কাফেলা যাইতে 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 মরুভূমি দিয়া আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি একটু হাজতে যাব, আমার হাজতের একটু ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আমি হাজতে যাব, একটু পর্দার ব্যবস্থা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এখানে কোথায় হাজতের ব্যবস্থা করবে গো নবী? এখানে তো কোনো দেখি না পর্দার ব্যবস্থা করতে। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, ওই যে 2 কিলোমিটার দূরে একটা বাগান দেখা যায়, একটা বাগান দেখা যায়, ওই বাগানের মধ্যে যাইয়া তুমি বলবা রহমাতুল লিল আলামিন হাজত করবে বলেছে পর্দার ব্যবস্থা করার জন্য। সুবহানাল্লাহ, আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী গো, ও আমার আব্বারা, ও আমার বাবারা। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে শুরু করলেন। কয়েক কদমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হাফেজ কারি জামালউদ্দিন আত্তারি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে মাহফিলের মধ্যমণি যিনি, দেখবেন কি সুন্দর আলোচনা করে। আমরা হলাম ওই যে উসবাঙ্গুন আর কি, ইনশাআল্লাহ সাফাই হবে তারা ইনশাআল্লাহ। প্রেমের বিষে দর্শে গো যারে, চলবনি চলবনি, আরে কি করিবে, সবই পারি, সব ট্রেনিং দেওয়া আছে। কইনা আলহামদুলিল্লাহ। যাক, এমনি গেলে আবার বাইরে যাবো। আমি 2 মিনিট শেষ করবো, কেন আমি বক্তা আসার পরে আমি আলোচনা করি না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি সময় পাই ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হুকুম করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে শুরু করলেন। বাগানের পাশে গিয়ে দেখে সামনে বাগান। কইনা সুবহানাল্লাহ। ব্যাপার কি, আমি কদম দিলাম, 2-4 কদম মনে হয় আমি দিচ্ছি, আমি বাগানের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, ও বৃক্ষলতা, তোমরা শোনো, তোমরা কি জানো আমার রহমতুল নবী রহমাতুল লিল আলামিন হাজতে যাবেন, বলেছেন পর্দার ব্যবস্থা করার জন্য। কইনা সুবহানাল্লাহ, কইনা ইয়া রাসূলুল্লাহ, না সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ বলে সিদ্দিক কইব? আরে বেটা, এই তো কইরে কইতাম না, বেশি কইলে বেজার আছে, খালি গাল গজল কয়ে গেছে গা, ঠিক না? আমরা নবীর পাগল, নবীর প্রেমিক, নবীর প্রেমিকের খুরা কি দেয়, ঠিক না? আমি চাই না বেহেশত, বই পাই না জাহান্নাম,
আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম আমার কাফনে লেখা দিও দয়াল নবীর নাম আমার কাফনে লেখা দিও নূর নবীর নাম ঠিক কিনা আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম আমার কাফনে লেখা দিও নূর নবীর নাম আমার কাফনে লেখা দিও হাবিবুল্লাহর নাম ঠিক কিনা ও আমার বাবারা এটা বললো অনেক সময় আমার ভাই আয়ে পড়ছে আমার ভাই তুইল আন্তর্জাতিক বক্তা আর আমরা হইলাম ডিস্ট্রিক্ট ভিত্তিক বক্তা যাক এরপরও মোটামুটি চলে কি করি চলেনি কই না আলহামদুলিল্লাহ যদি সময় পাই কোনো একদিন যদি রিজিক রাখে দেশে আমার বন্ধু আফতাবউদ্দিন ওনার দাদার বাড়ি মানে আমার দাদার বাড়ি ঠিক না আমার বন্ধু ঠিক না আমরা সোনাগাঁও থেকে কামিল করছি সোনাগাঁও থেকে কামিল কমপ্লিট করছি আমরা সোনাগাঁও দরবার শরীফের সিলসিলার মানুষ ঠিক না আমার দাদা সোনাগাঁওর আব্দুর রহমান হানাফি সাহেবের প্রধান খলিফা আব্দুর রহমান হানাফি সাহেবের প্রধান খলিফা আমার দাদা সৈয়দ নূর আহমদ মাটিকাটার ফিস সাহেব অন্য মাটিকাটার নামে দোয়া হয় দামতি শুকরা মাটিকাটা কয় না গো কয়নি হুজুর এখনো আমার দাদার বাড়ির নাম দোয়ার মধ্যে সোনাগাঁও আছে ইনশাআল্লাহ আমি একটা দোয়া ছায়া করে গেছি আমার একটা সন্তান একটা ছেলে ছিল আমার সন্তানটা চলে গেছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার শক্তি দান করে বলেন আমিন আমার নবীজির সুপারিশ যেন নসিব করে বলেন আমিন আমি কিন্তু ফুসরা পড়ি না কেননা আমার আগে একটু আমরা এক ভাই খুব সুন্দর আলোচনা করেছিলেন উনি প্রায় 15-10 মিনিট 15 মিনিট চালিয়েছে না আমি চিন্তা করলাম যে আমার দালারা তুমি কথা বল না আমার দালারা তো প্রকাশ করতে হবে ঠিক কিনা এই জন্য আমি কিন্তু ফুসটা তো পড়ছি না আল্লাহ যেন আমরা সকলকে বুঝার তৌফিক দান করে বলি আমিন আমার কথাবার্তা যদি কেউ আলোচনা যদি এমন কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আর আমার আলোচনা চাইলে আমার নাম সৈয়দ রফিকুল ইসলাম আল কাদরি লিখে ইউটিউবে সার্চ দিবেন সৈয়দ রফিকুল ইসলাম আল কাদরি কিশোরগঞ্জ দেখলে আমার ওয়াজ পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাগফিরাহ